শবে কদর এত দামি। আল্লাহ তাআলা বলেন যে শবে কদর যদি কারো ভাগ্যে জুটে যায়, তাহলে সে যদি 1000 মাস আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করত, 1000 মাস আল্লাহ তাআলার ইবাদত করে যেই সওয়াব হাসিল করত, এক রাতে আল্লাহ তাআলা ওই সওয়াব পাঠায় দেয়। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব পাঠায়? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসবার ভিতরে সাহাবায়ে কিরামকে নিয়ে একটা বনি ইসরাইলের এক লোকের কথা, একটা গল্পের কথা বলতেছি। বনি ইসরাইলের এমন এক লোক ছিল, যে লোক আল্লাহ তাআলার রাস্তায় 1000 মাস জিহাদ করেছে, কিন্তু 1000 মাসের ভিতরে একদিনের জন্য তার তরবারি কোষবদ্ধ হয় না। এইভাবে যখন বর্ণনা করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনা করতেছে, বর্ণনা করা শেষ হয়ে গেছে। হওয়ার পর একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তারা তো ওই জামানায় বহু আমল করতে পেরেছে, তাদের হায়াত লম্বা ছিল, তাদের হায়াত এমন ছিল 1000, 2000, 1500 বছর তারা হায়াত পাইতো। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই জামানায় বসবাস করি, এই জামানার ভিতরে তো এই জামানার লোকের হায়াত গড়ে 60 থেকে 65। কথা বলেন ঠিক, কথা বলেন ঠিক। আমাদের হায়াত গড়ে কত? 60 থেকে 65। এখন আরো কমে আসছে, 40, 45, 50 হলেই পৃথিবী থেকে বিদায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে 60 থেকে 65 বছর গড়ে তোমার হায়াত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবী দাঁড়ায় এই কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো বহু আমল করতে পেরেছে, কিন্তু আমরা তো ওই রকম আমল করতে পারবো না, ওই রকম আমল আমাদের কপালে হবে না, আমরা কি করব? ঈর্ষান্বিত অর্থাৎ হিংসা জায়েজ নাই, কিন্তু ঈর্ষান্বিত জায়েজ। ঈর্ষান্বিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো বহু আমল করেছে, কিন্তু আমরা তো ওই রকম হায়াত পাবো না, আমরা তো ওই রকম আমল করতে পারবো না, আমরা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশ ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসকে পাঠায় আয়াত নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আয়াত পড়তে শুরু করলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিবেন যে আল্লাহ তাআলা এমন একটা রাত রাখছে, ওই রাত যদি কেউ ইবাদত করতে পারে, ওই রাত জাগরণ করে যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে 1000 বছর যুদ্ধ করা লাগবে না, 1000 বছর তার হায়াত পাওয়া লাগবে না, 1000 বছর ইবাদত করা লাগবে না, শুধু ওই রাত্র ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্র ইবাদত করার কারণে তার আমলনামায় 1000 মাসে যুদ্ধ করলে যেই সওয়াব, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় পাঠিয়ে দিবি। ওই রাত্রটা কোন রাত্র? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরের রাত। সাহাবে کرامদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, এই রমজান মাসের ভিতরে তোমরা লাইলাতুল কদর খুঁজে পাইবা। লাইলাতুল কদর যদি তোমরা খুঁজো, এই রমজান মাসের প্রথম দশকে তোমাদের খোঁজা লাগবে না, দ্বিতীয় দশকে তোমাদের খোঁজা লাগবে না, তৃতীয় দশকে খুঁজো। আরো সহজ করে বলে যে তোমরা তৃতীয় দশকের 10 দিন খোঁজা লাগবে না, তুমি শুধু 5 দিন এই লাইলাতুল কদরকে খোঁজো। এই লাইলাতুল কদরকে তুমি যদি 5 দিন খোঁজো, তাহলে তোমার কপালে লাইলাতুল কদর জুটে যাবে। 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াবের রাত্র তোমার কপালে জুটে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন,
দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে রমজান শেষ হয়ে যাইতেছে, রহমতের 10 দিন শেষ, মাগফিরাত চলতেছে, মাগফিরাত প্রায় শেষের দিকে। এই যে মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে শেষ দশক, ওই দশক থেকে আমরা যদি আল্লাহ তাআলার ওই রাত্রকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহ তাআলার ঘরে অবস্থান করি, বা আমরা যদি ওই রাত্র শুধু ইবাদত করি, 5টা রাত্র, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় ওই সওয়াব পাঠিয়ে দিবেন। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব আমরা পাইতাম, ওই সওয়াব আমার আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এমন একটা রাত, লাইলাতুল কদরের রাত, এই রাতে 1000 মাস তোমার ইবাদতের চেয়ে উত্তম। এই জন্য মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে আমার আপনার ওই রাত্র পাওয়ার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো সুস্থ সবল রাখছে। আমার আপনার এমনও দিন গেছে যে আমরা আমাদের বয়স 50 হয়ে গেছে, 50 হয়ে গেছে, কারো 40 হয়ে গেছে। 40 থেকে আপনার শৈশবকাল বাদ দেন, 20 বছর আপনি বাদ দেন, 40 থেকে 20 বাদ দিলেও 20 বছর, 20 বছর আপনার 20টা রমজান আসছে, 20টা রমজানে এমন 20টা রাত আইছে যে রাতগুলো আপনি ইবাদত করলে আপনার আমলনামায় 1000 বছরের 1000 মাসের আমল ঢুকে যেত, কিন্তু আমি আর আপনি ওই রাত্রে ইবাদত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে যে ওই রাত্রকে কেউ খুঁজেও না, এমনও আমাদের বয়স হয়ে গেছে 50-60, কিন্তু আমরা যদি আমাদের শৈশবকাল বাদ দেই 20 বার, 40 বছরে আপনার কাছে রমজান 40 বার আসলো, 40 বারে এরকম লাইলাতুল কদর এর রাত 40 বার আপনার কাছে আসলো। এই 40 রাত আপনি কি করলেন? 1000 মাস যদি হয় তাহলে 40,000। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই রাতকে আমাদের কাজে লাগাতে হবে। ওই রাত আমার আপনার থেকে এখনো হাতছানি হয়ে যায় নাই, আপনার আমার থেকে বিদায় হয়ে যায় নাই। ওই রাত সামনে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? ওই রাত্রে ইবাদত করব তো ইনশাআল্লাহ। বেজর রাত্রগুলো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ইবাদত করব। আর বিশেষ করে মাগফিরাত শেষ হয়ে যাইতেছে, এই মাগফিরাতের ভিতরে আমরা আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে ক্ষমা চাওয়ায় নেব। কত গুনাহ করলেন, হাতের গুনাহ করলেন, পায়ের গুনাহ করলেন, চোখের গুনায় জর্জরিত আপনার বডি। এই গুনাহ নিয়ে যদি আপনি মরণ, ওই মরণকালে আপনার এমন ভয়াবহ অবস্থা হবে, আজরাইলকে আপনি, আজরাইলের পা দেখবেন জমিনে, মাথা দেখবেন আসমানে, এক হাত দেখবেন তো মাগরিব, এক হাত দেখবেন তো শিমাল। এই জন্য মুহতারাম হাজিরিন, মাগফিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার প্রয়োজন, তোমার মাগফিরাত প্রয়োজন, গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার, গফুর নামের উসিলা করিয়া তোমাদের ক্ষমা করে দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আর আপনি এই দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চাওয়াই নিব। আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চেয়ে নিব। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, গুনার জন্য অনুতপ্ত, আয় রব্বুল আলামিন আর জীবনে গুনাহ করব না, এই ওয়াদা করলাম। এই বলে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবি।